ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, এখন তোমার নৌকা চলে না। ও বুবু গো, বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলে? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? যদিও সাময়িক একটু অসুবিধা দেখা যায়, ডাক্তার জাকির নাইক পৃথিবীর কেউ তার চিন্ত না, চিনার কথা নয়। ওর থেকে বড় বড় ডাক্তার দুনিয়া আছে, বাংলাদেশও আছে। কজন ডাক্তারকে আমরা চিনি, জাকির নাইককে আপনারা চিনেন না? চিনেন না? গত বছর তো আপনাদের এই মাহফিল আসছিল বোধ হয়, চিনেন কি করে? প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে জালেমরা থেকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। গোটা পৃথিবীর মুসলমানের কাছে আল্লাহ তারে পরিচয় করিয়ে দিয়েছেন। এক ভারত তাকে তাড়িয়ে দিয়েছে, তাম পৃথিবীর কোটি কোটি মানুষ হৃদয়ে তার জায়গা করে নিয়েছে। বলেন ঠিক কিনা? কোরআনের সাথে ছিল বলে এক দেশ তাড়িয়ে দিল, তাম পৃথিবীর কোটি কোটি মুসলমান তারে হৃদয়ে ধারণ করে। কিন্তু এই দেশের ভিটে মাটি বাপের দেশ, বাবার দেশে ছিল, দেশটারে নিজের বাবার দেশ মনে করেছিল। সেনাবাহিনী তাদের হাতে, পুলিশ তাদের হাতে, র্যাব তাদের হাতে, বিজেপি তাদের হাতে, গুন্ডা বাহিনী তাদের হাতে, সকল শক্তি তাদের হাতে ছিল। কিন্তু ইসলাম আর মুসলমানকে আলাদা করে দেওয়ার কারণে, কোরআনের বিপ্লবকে বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়ার জন্য হাফেজে কোরআনকে ঘর থেকে তুলে ক্রস ফায়ার করে দেওয়া, আলেমদেরকে রিমান্ডের নামে ধ্বংস করে দেওয়া, এরপরে নারী ধর্ষণে মামলা দিয়ে আলেমদেরকে বেইজ্জতি করার অপরাধে এই দেশের তথাকথিত গণতন্ত্রের মানুষ কন্যাকে আল্লাহ দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। তাম পৃথিবীতে এখন আর তার জায়গা হয় না। ঠিক না বলেন? আমাদের মুরব্বী পীর সাহেব আল্লাহর ওলি বলেছিলেন, বাড়াবাড়ি করো না, আস্তে করে গাছের গোড়া নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লামা সাঈদী দিল্লির কথা বলছিল, তাই বোধহয় তোমার জায়গা দিল্লি হয়েছে। এই লোকের মুখে দিল্লি উচ্চারণ না হলে হয়তো দিল্লিও তোমার জায়গা দিত না। ঠিক কি বলেন? এই বিধান তো সেই বিধান, অস্বীকার করবে যারা ধ্বংস হয়ে যাবে তারা। ফাকুল্লা জাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদমীরা। আল্লাহ পাক বলেন, যাও এই জাতির কাছে, ছিল তাদের ক্ষমতা, ছিল তাদের অনেক প্রভাব প্রতিপত্তি, কিন্তু আমার আয়াতকে অস্বীকার করার কারণে আমি তাদের ধ্বংস করে দিয়েছি। ফেরাউন ধ্বংস হয়ে গেছে সেদিন, মুসা আলাইহিস সালামের আনিত ইসলামকে বাধা দিয়েছিল যেদিন, নমরুদ ধ্বংস হয়ে গেছে সেদিন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আনিত আল্লাহর দ্বীনকে বাধা দিয়েছিল যেই দিন। ঠিক কিনা বলেন? আবু জেহেল ধ্বংস হয়ে গেছিল সেদিন, বিশ্ব নবী কি দুনিয়ার থেকে বিদায়ের স্বপ্ন দেখে বদরে হাজির হয়েছিল যেদিন, এই দেশের ক্ষমতাসীনরাও ধ্বংস হয়ে গেছে সেদিন। 1 আগস্ট না, 5 আগস্ট যদিও গেছে বন্ধু, 1 আগস্ট দেশের ইসলামকে নিষিদ্ধ করে দিয়েছিল যেদিন, ধ্বংস হয়ে গেছে সেদিন। প্রিয় ভাইয়েরা আমার, নমরুদ তো চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে মুছে দেওয়ার জন্য। একবার বনে নবী ইব্রাহিম আছে না মুছে গেছে? আছে না মুছে গেছে? প্রত্যেক নামাজ হতে পারে ফরজ, হতে পারে সুন্নত, হতেই পারে ওয়াজিব নামাজ, এরপরে হতে পারে সেটা জানাজার নামাজ। নামাজ আছে যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে সেখানে। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত নামাজ থাকবে,
কোটি কোটি মানুষ নামাজে তাদের জাতির পিতা ইব্রাহিমকে স্মরণ করবে। ইব্রাহিমকে মুছে দেওয়া যায়নি, বরং যারা মুছতে এসেছিল তারাই মুছে গেছে। বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে মুছতে এসেছিল ফেরাউন, আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক বলেন আমি কালের পরিবর্তন করি, যুগের পরিবর্তন করে। ওয়ালিয়ুমাহিসাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আমি আমার মুমিন বান্দাদেরকে বাছাই করি, কাফেরদেরকে আমি ধ্বংস করে দেই। ঠিক না বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ কখনো কখনো ঝড় তোলে, গাছের পুরনো পাতাগুলিকে ফেলে ওই জায়গায় নতুন পাতা যাতে গজাতে পারে, সেই জন্য গাছের পুরনো পাতাগুলি ফেলে দিয়ে আল্লাহ সেখানে নতুন পাতা গজায় ওই গাছের জীবনকে আবার জীবন্ত করে তোলেন। আবার ভাইরা, হতাশার কারণ নাই, বদর উহুদ ঘটায়া আল্লাহ কিছু শহীদ গ্রহণ করেছেন আর তাদের রক্তের বিনিময়ে কোরআনকে উজ্জীবিত করে দিয়েছেন। 15 বছর আমার প্রিয় বাংলা, আমার ভাই হারিয়েছে, আমার সন্তান হারিয়েছে, আমার কলিজা হাহাকার করে, তাদের কথা ভাবলে আজও ঘুম হয় না, দু চোখের পানি নেমে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশে 2024 সালেও আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করেছেন। আর তাদের ত্যাগের উপরে ভিত্তি করে জালিমের পতন ঘটিয়ে বাংলার জমিনে মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, সোনাম অনেক যুবকরা, তরুণেরা আমার, আল্লাহ পাক বলছেন যাও এই জাতির কাছে, কদ খালাত মিন কাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকায্যিবিন। যাও ঘুরে ঘুরে দেখো, সফর করো, মিথ্যাবাদীদেরকে আমি কি করেছি, জনপদের পর জনপদ আমি ধ্বংস করে দিয়েছি। কষ্ট হয়, কষ্ট হয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন যারা ছেড়ে দেবে, শয়তানকে আল্লাহ তাদের বন্ধু বানায় দেয়। কেউ যখন কোরআন থেকে দূরে চলে যায়, আল্লাহ পাক শয়তান তার বন্ধু বানায় দেয়। পড়েন নাউযুবিল্লাহ। ওয়া মাইয়াসু আন যিকিরির রহমানি নুকাইদ লাহু শায়াতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ পাক বলেন, কেউ যখন আমার কোরআন থেকে মুখ ফেরায় নাই, আমি তার জন্য একজন শয়তানকে নিযুক্ত করে দিই। আর সেই শয়তান তার কানের কাছে গিয়ে বলতে থাকে, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহর বক্তব্যটা শোনেন, কোরআন থেকে দূরে চলে যায়, শয়তান তার আপনজন হয়ে যায়। ওই মানুষকে দিন থেকে দূরে রাখে, আর সে নিজে মনে করে আমি তো সঠিক পথে আছি। বলেন এমন মানুষ এই সমাজে আছে না নাই? বন্ধু আমার, এই কোরআন যদি কেউ ছেড়ে দেয়, মরণের পরে কি হবে সে তো পরের কথা। আল্লাহ পাক বলছে, ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। মরণের কালে একদল ফেরেশতা আসবে, তাদের মুখের উপর মারতে থাকবে আর পৃষ্ঠদেশে আঘাত করে করে তাদের মরণ হবে। চূড়ান্ত কথা হলো, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে বাজারে কোরআন ছেড়ে দেবে, আল্লাহ পাক বলেন আমি দুইটা শাস্তি দেব। কয়টা? জোরে বলেন। একটা দুনিয়া, একটা আখিরাতে। দুনিয়ার সাজা হলো জিল্লত অপমান। ছেলে কথা শুনবে না বাবার, স্ত্রী কথা শুনবে না স্বামীর, ছাত্ররা কথা শুনবে না শিক্ষকের, কর্মীরা কথা শুনবে না নেতাদের, বড়রা সম্মান পাবে না, ছোটরা ভালোবাসা পাবে না। বলেন এমন যুগ আসবে না এসে গেছে? মদের ব্যবসা করলো যারা, সিনেমার নায়িকা নায়ক নায়িকা
একদিকে জাতির চরিত্র ধ্বংস করে, আর একদিকে মদের ব্যবসা করে। পরিমলি হাজার হাজার বোতল মদ নিয়ে ধরা পড়লো, হাতে একটা হাত করা উঠলো না, অথচ দেশের আলেমদেরকে বিনা কারণে ধরে হাতে করা, পায়ে করা, কোমরে ডান্ডা বেড়ে দিয়ে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে গ্রেফতার করে হাতে পায়ে শিকল দিয়ে টেনে অপমান করেছে। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামাকে 13টা বছর জেলখানায় রেখে বিনা কারণে বিনা দোষে ওই আল্লাহর গোলামকে কষ্ট দিয়েছে। বলো ঠিক কিনা? কত চোর, কত ডাকাত, কত লম্পট, কত বদমাশ জেলে যায় আসে, জেলে যায় আসে, কিন্তু সোনার মানুষরা ওই যে জেলে গেল আর তারা ফিরে আসলো না। ফিরে আসলো যেদিন কফিন হয়ে, সন্তানের কাঁধেও নয়, স্বজনদের কাঁধেও নয়, তাদের ভাড়াটিয়া গোলামদের কাঁধে এনেছে। এমন সোনার মানুষদের জানাজাও বাংলার জমিনে ভালো মতো হতে পারে নাই। বলেন ঠিক কিনা? যেই জমিনে আলেমদের জানাজা হতে দাও নাই, আল্লাহ এই জমিন তোমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। আশা করা যায় এই জমিনে তোমাদের রাজনীতি তো দূরের কথা, জানাজা হবে না। বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নবুয়তের 7ম বছরে নবী জেলখানায়, 3টা বছর নবীজি জেল খাটলেন। নবুয়তের 13তম বছরে নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার সময় মাত্র আবু বকরকে সাথে করে রাতের অন্ধকারে গেলেন। মদিনায় গিয়ে নবী আমার 7টা বছর দিনের দাওয়াত করলেন। আল্লাহ পাক তার দাওয়াতে এত বরকত দান করলেন। হিজরতের 8ম বছর বিশ্ব নবী মক্কা জয় করার জন্য আসলেন। মাত্র 14 বছর আগে নবীজি একাই চলে গিয়েছিলেন। আজকে নবীজি এসেছেন একাই নয়, সাথে আছে 10,000 সৈনিক। জোরে পড়েন মারহাবা। প্রত্যেকের হাতে আছে তরবারি। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এরা ছিল সীসার প্রাচীর, এদেরকে ভাঙার মতো শক্তি আকাশ ও জমিনের মধ্যে ছিল না। পড়েন আল্লাহু আকবার। 14 বছর আগে রাতের অন্ধকারে যে নবী একাই চলে গিয়েছিলেন সাথে আবু বকরকে নিয়ে, আল্লাহ 14 বছরের ব্যবধানে সেই নবীকে আজকে দিনের বানিয়েছেন, সাথে আছে 10,000। আমার ভাইয়েরা, ওই কাফের বেঈমানরা 100 বছর ধরে মূর্তি তৈরি করেছিল, হাটে ঘাটে রাস্তায় মূর্তি, এমনকি আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত কাবা ঘরে মূর্তি দাঁড় করিয়েছিল। আল্লাহর হাবিব আজকে এসেছেন, সাহাবায়ে কেরাম কয়েক ঘন্টার ভিতরে তাদের 100 বছরের তৈরি হওয়া মূর্তিগুলি ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। 2006 সালের 28 অক্টোবর ঢাকার মানুষ আপনারা সাক্ষী, সারা দেশ থেকে তাদের গুন্ডা বাহিনীকে নিয়ে লঘি বৈঠার তাণ্ডব চালায়া এই স্বৈরাচারী সেদিন থেকে দেশটা অকর্য করার চেষ্টা করেছিল। উদ্দেশ্য ছিল তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, এমন আক্রমণ চালাবো যাতে বাংলার মানুষ আমার সামনে না আসে। ঠিক কিনা বলেন? সারা দেশ থেকে তাদের গুন্ডা বাহিনী লঘি বৈঠা নিয়ে ঢাকা শহর অবরোধ করে শান্তপ্রিয় মানুষের উপরে আক্রমণ চালায়া, একটি মানুষ বাঁচতে চায় আকুতি করে বাঁশের বাড়ি দিয়ে মাথাটা ভেঙে চৌচির করে দিয়েছে। আল্লাহর গোলাম শহীদ হয়ে গেছে। দুষ্টরা দূর থেকে এসে লোকে বৈঠা দিয়ে দাঁত ভাঙার চেষ্টা করেছে। ঠিক কিনা বলে? 2024 সাল 5 আগস্ট, 2006 সাল 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব চালিয়েছিল। বাংলাদেশে যাতে নারায় তাকবীর না হয়, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, স্লোগান না থাকে। কিন্তু 18 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্ট তাদেরকে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তৌহিদি ছাত্র জনতা 5 আগস্ট বিকেল বেলায় 15 বছর ধরে তৈরি হওয়া এদেশের যত মূর্তি ছিল কয়েক ঘন্টার ভিতরে ভেঙে চুরে মাটির সাথে মিশাইয়া দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আজ বাংলাদেশ আছে, আজকে আলেমরা আছে, আজকে তাফসীর মাহফিল আছে, আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে, লগি বৈঠাধারী মহারানী বাংলাদেশে নাই। ঠিক কিনা বলেন? বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি,
এখন তোমার নৌকা চলে না, এখন তোমার নৌকা চলে না। ও বুবু গো, বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলে? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন দুনিয়ায় বেইজ্জতি হবে, অপমান হবে, আর কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে দুই চোখের অন্ধ বানিয়ে তুলব। লোকেরা বলবে কলা লিমা হাসারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। মালিক কেন অন্ধ করলে? আমাদের তো চোখ ছিল, দেখতাম। সম্মানিত ভাইয়েরা আমার, কে কোরআন থেকে মুখ ফিরায় নাই? কারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নাই? কিভাবে নাই? আপনারা আমার সামনে যারা এসেছেন, ঈমান আপনাদের আছে আমি জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদাররা, ঈমান এনেছো যারা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। সম্মানিত ভাইয়েরা আমার, আজ অনেক নামাজি, অনেক রোজাদার, অনেক পরহেজগার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যে কোরআন দিয়ে নামাজ পড়ে সেই কোরআনের সমাজ কায়েম করে না। ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে ব্যক্তি চলে না, পরিবার চলে না, সমাজ চলে না। কোরআন বলছে মান কানা ফি হাজি আমা ওয়া ফিল আখিরাতি আমা। এই পৃথিবীতে যারা কোরআনের ব্যাপার অন্ধ, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানায় দেব। কোরআনের ব্যাপার অন্ধ মানে, কোরআন তার ব্যক্তির ব্যাপারে কথা বলেছে, দেখবার চেষ্টা করলো না। কোরআন তার ব্যবসা নীতি দিয়েছে, একবার দেখলো না। কোরআন তার সমাজ নীতি দিয়েছে, দেখলো না। কোরআন রাজনীতি দিয়েছে, দেখলো না। রাজনীতি করলো অথচ কোরআনের রাজনীতি করলো না। সমাজনীতি করলো, কোরআনের সমাজনীতি মানলো না। স্লোগান দিল, আল্লাহর দেখানো শিখানো স্লোগান দিল না। এমন মানুষ এই সমাজে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন বন্ধু সবাই শুনবেও না, সবাই মানবেও না। আল্লাহ পাক বলছেন নবী وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য, মুমিনদের জন্য এটা শেফা। মুমিনরা শুনবে, মানবে, কোরআনের জন্য মুমিন জীবন দেবে, কোরআনের বাইরে যাবে না। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু জালেম যারা কোরআনের কথা মানবে না, তারা। চিনি আর লবণ দেখেছেন? চিনি আর লবণ দেখেছেন? দেখতে কেমন? চিনিও সাদা, লবণও দেখি বোঝা যাবে না কোনটা চিনি কোনটা লবণ। আমার ভাইয়েরা, এই লবণ আর চিনি আলাদা করতে হলে কি করা দরকার? জিহ্বায় দিলে বুঝবেন কোনটা চিনি কোনটা লবণ। আপনি আমি চিনতে না পারলো, পিপিলিকা চিনে না, চিনে না, সারা জীবন না খেয়ে মরে যাবে পিপিলিকা, লবণের গায়ে কোনোদিন যাবে না, যদিও দেখতে ওটা চিনির মতো। ঠিক কিনা বলেন? কিন্তু চিনি আছে যেখানে, পিপিলিকা আছে। এই পিপিলিকাকে আপনি ফিরানোর জন্য কত আয়োজন করেন, চক বিষ দিয়ে বর্ডার দিয়ে দেন, বাজার থেকে ফিনিশের বিষ এনে দিয়ে দেন। বলেন তো দেখি, এখন আর পিপিলিকা চিনিতে লাগে না? লাগে না? লাগে না? কালকেই পরীক্ষা করবেন, চক বিষ দিয়ে বর্ডার দেবেন, কতগুলি পিপিলিকা বর্ডার ক্রস করে, আইন ভঙ্গ করে চিনির কাছে যাবে। কেউ মারা যাবে, কেউ আহত হবে, এরপরে হাজার হাজার পিপিলিকা দলে দলে আসবে, কারণ চিনি আছে সেখানে। এরপর আপনি ফিনিশের বিষ দেবেন, হাজার হাজার পিপিলিকা মরে যাবে।
এরপরও দেখবেন লক্ষ লক্ষ পিপিলিকা ছুটে আসবে। আমার ভাইয়েরা, এবার যদি আপনি নতুন থিওরি আবিষ্কার করে চিনির প্যাকেটে লবণ লিখে দেন, চিনির প্যাকেটে কি এবার বোধহয় আর পিপিলিকা আসবে না, কথা বলে না, আসবে লবণ লেখা যায়, গায়ে লবণ লেখা আমাকে ঠকাতে পারেন, হেদায়েতুল্লাহ সাহেবকে আপনি ধোকা দিতে পারেন, কিন্তু দুনিয়ার পিপিলিকাকে ধোকা দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বিষ দ্বীপ ষড়যন্ত্র করে পিপিলিকাকে যেমন আলাদা করা যায় না, পিপিলিকার কাছে চিনি যেমন মিষ্টি, মুমিনের কাছে কোরআন হাজার হাজার লক্ষ গুণ বেশি তাদের জন্য মিষ্টি, বলেন ঠিক কিনা? এই মুমিনকে জেল দিয়ে সরানো যায় না, মামলা দিয়ে কোরআন থেকে আলাদা করা যায় না, হামলা করে কোরআন থেকে আলাদা করা যায় না। বদরে 14 জন শহীদ হয়েছে, উহুদে 1000 জন হাজির হয়েছে, উহুদে 70 জন শহীদ হয়েছে, তাবুকে খন্দকে হাজার হাজার মুমিনরা ছুটে এসেছে, বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের যুগ বাদ দিলাম, নবীদের যুগ বাদ দিলাম, বিগত 15 বছরেও জেল জুলুম হুলিয়া হামলা মামলা হয়েছে, এত জেল এত জুলুম এত কিছুর পরও কোরআনের প্রেমিকদেরকে কোরআন থেকে দূরে সরানো যায় নাই, বলেন ঠিক কিনা?